আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। নবী নিজেই বলেন যে আমাকে ভালো কি কেমনে বাসবা এই শিখিয়ে দিতেছেন যে ভালোবাসা তৈরি কি নিয়ম কি হবে, নবীকে ভালোবাসার পদ্ধতি কি হবে নবী নিজেই বলতেছে। ভালোবাসি 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 মুখে বলতে বলতে কানা উঠে গেলাম, এর নাম ভালোবাসা না। ভালো কেমনে বাসবে নবীকে নবী নিজেই বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে সে আমাকেই ভালোবাসলো। দেখছেন ভালোবাসার পদ্ধতি, দেখছেন নবীকে ভালোবাসার নিয়ম কি? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসবে সে আমি নবীকেই ভালোবাসলো। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে আমাকে আমি নবীকে ভালোবাসলো সে জান্নাতে আমার সাথেই থাকবে। সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসি ভালোবাসি এটা মুখে মুখে বলার নাম না, আমল করার নাম হলো ভালোবাসা। বুঝতে পারছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু তালেব চাচা ছোট্ট অবস্থায় ব্যবসার জন্য নিয়ে গেল সিরিয়ায়। মক্কা থেকে সিরিয়ায় গেল ব্যবসা করার উদ্দেশ্যে। শহরে প্রবেশ করার আগে, শহরে ঢোকার আগে সরাইখানা থাকে, ওখানে রেস্ট করতে হয়, রেস্ট করার জায়গা আছে। তো কাফেলা সকলে বিরাট একটা গাছের নিচে বসে আছে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট মানুষ বিদায় বড়দেরকে ছায়া ছেড়ে দিয়ে নবীজি রোদের মধ্যে বসলো, একটু দূরে যাইয়া বসে আছে। এটা আদব। এটা কি বলেন? আদব। আদব আদব বড় অভাব, আদব নাই মোটে। বড়রা বসলে ওখানে ছোটরা বসতে হয় না, বড়রা দাঁড়িয়ে থাকলে ছোটরা তাদেরকে জায়গা দিতে হয়, ঠিক না বেটি? তো নবীজি বড়দেরকে সবাইকে জায়গা দিয়ে ছায়ার মধ্যে জায়গা দিয়ে নবীজি রোদের মধ্যে যেয়ে বসলেন, কারণ গাছের নিচে আর জায়গা নাই, ছায়ার মধ্যে আর জায়গা নাই। তো সবাই বসে আছে, নবীজি রোদের মধ্যে বসে আছেন। 8-10 বছরের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো গাছটি হেলে ডাল লম্বা হয়ে নবীজিকে ছায়া দিচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। এই ঘটনা সিরিয়ার এক পাদ্রী, ইহুদি এক আলেম, অনেক বয়স্ক বৃদ্ধ আলেম, সে লক্ষ্য করছে কি রে, গাছের ছায়া লম্বা হয়ে ওই বাচ্চাকে ছায়া দিচ্ছে, কারণটা কি? সে দূর থেকে দেখছে। এরপরে ওই পাদ্রী, ইহুদি আলেম, সে আইসা বলে, এই কাফেলার আমিরকে, এই কাফেলার লিডারকে? আবু তালেব বলে যে আমি। তোমরা কোত্থেকে আসছো? বলে যে আমরা মক্কা থেকে আসছি ব্যবসা করার জন্য। আবার বলে এই বাচ্চার নাম কি? নাম কি মুহাম্মদ? তো হ্যাঁ। বাচ্চার নাম কি? মুহাম্মদ। তো হ্যাঁ, এর নাম মুহাম্মদ। তো এর বাবার নাম কি? আব্দুল্লাহ। তো হ্যাঁ। তো এর মার নাম কি? আমেনা। তো হ্যাঁ। তো একে কুরাইশ বংশের লোক। তো হ্যাঁ। খবরদার, সাবধান, এই বাচ্চাকে নিয়ে আর তোমরা শহরে ঢুকিও না। ইহুদিরা দেখলে এই বাচ্চাকে সঙ্গে সঙ্গে মেরে ফেলবে। মেহেরবানি করে বাচ্চাকে নিয়ে তাড়াতাড়ি এখান থেকে মক্কায় চলে যাও। সুবহানাল্লাহ। এখন আব্দুল্লাহ ব্যাপার কি? আপনি এর নাম মোহাম্মদ, আপনি জানেন কিভাবে? আপনি কিভাবে জানেন যে এর নাম মোহাম্মদ? এর আব্বার নাম আব্দুল্লাহ, এর মায়ের নাম আমেনা, আর ইনি কুরাইশ বংশের লোক, জানেন কিভাবে? তো ইহুদি পাদ্রী বলে, আমি আমার কিতাবে আমি পড়েছি শেষ যুগে একজন মোহাম্মদ মানে একজন নবী আসবে, তার পিতার নাম হবে আব্দুল্লাহ, মায়ের নাম হবে আমেনা, তিনি কুরাইশ বংশে জন্মগ্রহণ করবেন, তার চেহারার এই গুণাগান আমাদের কিতাবে লেখা আছে। সুবহানাল্লাহ। এই যে গাছে ছায়া দিচ্ছে, সে অনেক দূরে বসা, এটা দেখে আমি বুঝতে পারছি যে এই হলো সেই লোক, এই বাচ্চা সেই মুহাম্মদ। আর আমি এও জানি ইহুদিরা সবচেয়ে বেশি শত্রু এই মুহাম্মাদের হবে, কারণ এই ইহুদিদের ধর্ম ক্যান্সেল হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, আর মুহাম্মাদের ধর্ম
সারা বিশ্বে এই হিংসায় সকল ইহুদিরা এই মুহাম্মদের বিরুদ্ধে হয়ে গেছে। তারা জানে যে এই বাচ্চা সেই মুহাম্মদ, সে নবী হবে, তাহলে সঙ্গে সঙ্গে একে হত্যা করবে। অতএব তোমরা কাফেলা আর শহরে প্রবেশ করিও না, তোমরা মক্কায় ফেরত চলে যাও। সুবহানাল্লাহ।